আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা এই ভিডিওতে তোমাদের নতুন বইয়ের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। নতুন বইয়ে হচ্ছে বার্ষিক পরীক্ষা। দায়িত্ব নেওয়ার 23 দিনের মাথায় গত 1 সেপ্টেম্বর নতুন শিক্ষাক্রম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 2023 সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া এই শিক্ষাক্রম নিয়ে অভিভাবক মহলে বিপুল সমালোচনা ছিল শুরু থেকেই। তাই এই শিক্ষাবর্ষের নবম মাসে এসে এই কারিকুলাম বাস্তবায়ন বন্ধ করে চলতি বছরের ডিসেম্বরে আগের নিয়মে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 1 কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় জানিয়েছে, কারিকুলাম বাস্তবায়নযোগ্য না হলেও এই কারিকুলামের বই চলতি বছরে বহাল থাকবে। ফলে নতুন শিক্ষাক্রমের বই থেকে কী উপায়ে পুরনো স্টাইলে বার্ষিক পরীক্ষা হতে পারে তা বের করতে কোমর বেঁধে কাজ করছে এনসিটিবি। জানা গেছে, অভিজ্ঞতা নির্ভর মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রমের বই থেকে পুরনো পদ্ধতিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের প্রস্তুতি চলছে। অভিজ্ঞতা নির্ভর শিক্ষা প্রাধান্য পাওয়ায় বইগুলো থেকে ডিসেম্বর নাগাদ ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পুরনো স্টাইলে বার্ষিক পরীক্ষার আয়োজন করা হবে। তাই নতুন শিক্ষাবর্ষের এই বইগুলোর কোন কোন টপিক থেকে পুরনো স্টাইলে প্রশ্ন করে পরীক্ষা নেওয়া যায় সেই রাস্তা খুঁজে বের করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুরনো কাঠামোর প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খুঁজে বের করা হচ্ছে। সেগুলো অন্তর্ভুক্ত করে প্রস্তুত করা হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস। শিক্ষার্থী, আমরা এতটুকু পরে বুঝতে পারলাম যে তোমাদের বার্ষিক পরীক্ষাটি পুরনো পদ্ধতিতে অর্থাৎ 2012 সালে যে জাতীয় শিক্ষাক্রমটি ছিল সেই শিক্ষাক্রম অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা হবে লিখিত পদ্ধতিতে এবং সেই লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে তোমাদের মূল্যায়ন করা হবে। শিক্ষার্থী, পরবর্তীতে কি বলা হয়েছে তা আমরা এই খবরে দেখব। গত বুধবার 4 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মতিঝিলে পাঠ্যপুস্তক ভবনে এনসিটিবির কার্যালয়ে গিয়ে দেখা যায় কারিকুলাম বিশেষজ্ঞ ও শিক্ষকরা কর্মশালায় ব্যস্ত। এনসিটিবির কর্মকর্তারা জানান, তারা মাধ্যমিকের 4 শ্রেণীর বই থেকে পুরনো কাঠামোর প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খুঁজে বের করা, সিলেবাস প্রস্তুত ও মূল্যায়ন কাঠামো সংশোধনের কর্মশালা করছে। অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বইয়ের কোন কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যেতে পারে তা খুঁজে বের করে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করছি। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান। শিক্ষার্থী, এনসিটিবি এখন তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের নতুন বইয়ের কোন কোন অধ্যায় থেকে ভালোভাবে প্রশ্ন করা যায় সেগুলো খুঁজে বের করছে। সেই টপিকগুলো খুঁজে বের করার পরে তোমাদের নতুন সিলেবাস দেওয়া হবে। আশা করছি এই মাসের ভিতর অর্থাৎ সেপ্টেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রদান করা হবে। শিক্ষার্থী, এখন আমরা এর বাকি অংশটুকু দেখব। এর বাকি অংশে বলা রয়েছে, এনসিটিবির কাছে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান বলেন, নতুন যে শিক্ষাক্রমটি বাস্তবায়ন শুরু হয়েছিল মাধ্যমিক পর্যায়ে তা ছিল অভিজ্ঞতা নির্ভর। তবে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় আগের শিক্ষাক্রমের আদলে শিক্ষায় ফিরে গিয়ে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বই কোন কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করছি আর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো প্রস্তুত করছি। শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনার করে সিলেবাস ও প্রশ্ন কাঠামোর খসড়া প্রস্তুত করা হচ্ছে। আমরা শীঘ্রই সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করব ও স্কুলে পাঠিয়ে দিব। কবে নাগাদ সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশিত হবে তা জানতে চাইলে চেয়ারম্যান আরও বলেন, আমরা খসড়া প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে তা উপস্থাপন করব। পরে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তা প্রকাশ করা হবে। আশা করছি চলতি সেপ্টেম্বর মাসে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ ও স্কুলে পাঠানো সম্ভব হবে। শিক্ষার্থী, তোমরা এই সেপ্টেম্বর মাসেই তোমাদের সিলেবাসটি পেয়ে যাবে। তো পরবর্তীতে কি বলা রয়েছে তা আমরা দেখব। তিনি আরও জানান, বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে 2012 সালে শিক্ষাক্রমের আদলে। প্রতিটি বিষয়ে ছোট প্রশ্ন,
বড় প্রশ্ন সমন্বয়ে প্রশ্ন কাঠামো প্রস্তুত করার প্রক্রিয়া চলছে। শিক্ষার্থী, এনসিটিপির ভাষ্যমতে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামোতে এভাবেই বলা যেতে পারে যে তোমাদের প্রশ্নে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন থাকবে, তারপরে তোমাদের বড় প্রশ্ন থাকবে এবং টিক চিহ্ন থাকতে পারে এবং শূন্যস্থান থাকতে পারে। শিক্ষার্থী, তোমাদের যে নতুন সিলেবাসটি দেওয়া হবে তা প্রকাশ করার সাথে সাথেই মূল্যায়ন একাডেমি চ্যানেলে প্রকাশ করা হবে। চূড়ান্ত সিলেবাসটি সবার আগে পাওয়ার জন্য মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তোমাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।